হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আনবক্সিং করব কিছু পুরাতন ল্যাপটপের ব্যাটারি প্যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু ল্যাপটপের ব্যাটারি প্যাক আছে। তো এটা হচ্ছে একটা 4 সেলের ব্যাটারি প্যাক এবং এটা হচ্ছে আরও একটা 4 সেলের ব্যাটারি প্যাক। এটা হচ্ছে 6 সেলের ব্যাটারি প্যাক এবং এটা হচ্ছে সবচেয়ে ছোট 3 সেলের একটা ব্যাটারি প্যাক। তো আমি প্রথমে 3 সেলের ব্যাটারি প্যাকটা আনবক্সিং করা বা খোলা থেকেই আমি প্রথমে শুরু করি যে এই ব্যাটারিগুলো কেমন, এবং এরপর আমি আপনাদেরকে ভোল্টেজ মেপে মেপে দেখাবো যে এগুলো থেকে কিরকম ভোল্টেজ পেলাম, এবং আপনাদেরকে দেখাবো যে এটা থেকে আমরা কিরকম ক্যাপাসিটি পাই সেটাও আমি দেখানোর চেষ্টা করব। যদি না পারি তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই ব্যাটারিগুলোর ক্যাপাসিটি কত। তো চলুন আগে আমরা শুরু করি। তো এই ব্যাটারিটা আমি দেখছি যে এভাবে করে খোলা যাচ্ছে। তো আমি যে 3টা ব্যাটারি এখন খুললাম, এই 3টা ব্যাটারি যদি এখন আমি ভোল্টেজ পরিমাপ করি তাহলে বুঝতে পারবো যে ব্যাটারিগুলো মূলত কেমন আছে। তো আমি মাল্টিমিটারে নেগেটিভটা লাগাবো ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে এবং পজিটিভটা লাগাবো ব্যাটারির পজিটিভের সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করছে 4.08 ভোল্ট, অর্থাৎ এই ব্যাটারিটি পুরোপুরি ভালো আছে বলা যায়, কারণ এটি অনেক দিন চার্জ না থাকার পরেও এটি 4.08 ভোল্ট শো করছে। এবং এই ব্যাটারিটি যদি আমি চেক করি এটিতে আছে 4.07 ভোল্ট, অর্থাৎ এই ব্যাটারিটিও ভালো আছে। এবং এই সর্বশেষ যে ব্যাটারিটি আছে এই ব্যাটারিটি যদি আমি চেক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ব্যাটারিটিতেও আছে 4.07 ভোল্ট, অর্থাৎ এই 3 সেলের যে ব্যাটারি প্যাকটা ছিল এখান থেকে আমি 3টি ব্যাটারি ভালো পেলাম। তো এখন আমি 4 সেলের আরও একটি ব্যাটারি প্যাক খুলবো এবং দেখব যে আমি সেখান থেকে কয়টা ভালো পাই। এটা খোলার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ উল্টাপাল্টা হলে এখানে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা এই ব্যাটারিগুলোর ক্যাপাসিটি যদি চেক করি তাহলে আমরা দেখতে পারবো যে ব্যাটারিগুলোতে কেমন ক্যাপাসিটি আছে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে এই ব্যাটারিগুলোতে একটিতে ক্যাপাসিটি দেখাচ্ছে 1.08 ভোল্ট, অর্থাৎ এটিতে 1.08 ভোল্ট আছে। এবং এইটাতে আছে 2.46 ভোল্ট, এবং এটাতে আছে 0.76 ভোল্ট, এবং সর্বশেষ যে ব্যাটারিটি আছে এটাতে আছে 0.30 ভোল্ট। তো এই ব্যাটারিগুলো এখন চার্জ দিয়ে দেখতে হবে যে এগুলো কিরকম চার্জ উঠে, এবং এরপর এগুলোর ক্যাপাসিটি টেস্ট করলে বোঝা যাবে যে ব্যাটারিগুলো ভালো না খারাপ। তো এখন আমি আরও একটি 6 সেলের ব্যাটারি প্যাক আছে আমার কাছে। তো এখন আমি এই 6 সেলের ব্যাটারি প্যাকটাকে আনবক্সিং করব। তো আপনারা দেখলেন যে আমি ব্যাটারিগুলোকে ছাড়িয়ে নিলাম। এখন আমি এই ব্যাটারিগুলোর আবারও ভোল্টেজ চেক করব যে এই ব্যাটারিগুলোতে এখন কত ভোল্ট করে আছে ছাড়ানোর পরে। তো নেগেটিভ নেগেটিভের সাথে পজিটিভ পজিটিভের সাথে যুক্ত করার পর আমি দেখতে পাচ্ছি যে এই ব্যাটারিতে প্রায় 3.52 ভোল্ট আছে, অর্থাৎ বলা যায় যে ব্যাটারিটা ভালো ভোল্টেজই আছে। এরপর যদি আমি আরও একটা ব্যাটারি চেক, তো এই ব্যাটারিটাতে আছে 1.94 ভোল্ট। এখন আমি
পরের ব্যাটারিটা চেক করছি, এটাতে আছে 1.94 ভোল্ট, এটাতে পেলাম 3.21 ভোল্ট। এগুলোর ভোল্টেজ কম থাকার কারণ হচ্ছে এগুলো দীর্ঘদিন ধরে ডিসচার্জ অবস্থায় আছে। এটাতেও আছে 3.21 ভোল্ট, এবং এটাতে দেখি কত আছে, এটাতে আছে 3.52 ভোল্ট, অর্থাৎ সবগুলোতেই 3 ভোল্টের উপরে আছে, চারটিতে, এবং দুটিতে আছে 1.94 ভোল্ট করে। এখন এই ব্যাটারিগুলোর ক্যাপাসিটি টেস্ট করলে বোঝা যাবে যে ব্যাটারিগুলোর কোয়ালিটি আসলে কেমন। এখন আমরা আনবক্সিং করব আরো একটা 4 সেলের ব্যাটারি, 4টা ব্যাটারি আছে। তো চলুন এখন আমরা এটা খোলার চেষ্টা করি। এখন এগুলোকে আমি ডিসকানেক্টেড করে নেব, এবং এই ব্যাটারির প্যাকগুলো যে ঝালা দেওয়া আছে এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারগুলো হচ্ছে তামার তারের মতো দেখা যাচ্ছে এগুলোকে। এখন এগুলোকে খুলে নিব। এই নিকেল স্ট্রিপগুলোকে খুবই ভালো মনে হচ্ছে, ভালো মানের নিকেল স্ট্রিপ এগুলো। এবং আপনারা যদি খেয়াল করেন যে এই ব্যাটারি সেলের মধ্যে কিন্তু স্যামসাং এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে অরিজিনাল স্যামসাং এর ব্যাটারি। এবং এই ল্যাপটপের ব্যাটারি প্যাকের মধ্যে কিন্তু লেখা ছিল, আপনারা যদি খেয়াল করেন, যে ব্যাটারি সেল মেড ইন কোরিয়া অ্যান্ড অ্যাসেম্বলড ইন চায়না। যেহেতু স্যামসাং হচ্ছে একটি কোরিয়ান কোম্পানি, অর্থাৎ আমি বলতেই পারি যে এই ব্যাটারিগুলো হচ্ছে অরিজিনাল স্যামসাং এর। সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও যে ব্যাটারিগুলো খুলেছি সেগুলোতে কিন্তু এরকম করে নিকেল স্ট্রিপগুলো দেওয়া ছিল না, সেটা ছিল একটু অন্যরকম। কিন্তু এই ব্যাটারিগুলোতে ওই নিকেল স্ট্রিপগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিকেল স্ট্রিপগুলো দেখে আপনাদের মন ভরে যাচ্ছে, মানে এগুলো এত সুন্দর করে দেওয়া। তো বন্ধুরা, আমি এই ব্যাটারিগুলো এই সবগুলোই খুলে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল স্যামসাং এর ব্যাটারি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিউআর কোড দেওয়া আছে, এবং ব্যাটারির গায়ে স্যামসাং কিন্তু উল্লেখ করা আছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে স্যামসাং। তো এগুলো কস দেওয়া থাকায় এগুলো আসলে ঢেকে গেছে। তো এইখানে কিন্তু আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারি সেলটা হচ্ছে স্যামসাং এর। তো এখন আমি এই ব্যাটারিগুলোর যদি ভোল্ট মাপি তাহলে দেখব যে এখন এটাতে কি পরিমাণ ভোল্ট আমি পাচ্ছি। তো আমি ব্যাটারিগুলোকে এক এক করে রেখে নেই। তো আমি যদি প্রথম ব্যাটারিটা দিয়ে শুরু করি, তো প্রথম ব্যাটারিতে এখানে দেখা যাচ্ছে 1.46 ভোল্ট আছে, এবং এই দ্বিতীয় ব্যাটারিতে আছে 0.84 ভোল্ট, 1.5 ভোল্ট, এবং তৃতীয় ব্যাটারিতে 1.32 ভোল্ট, এবং চতুর্থ ব্যাটারিতে পেলাম 1.38 ভোল্ট। অর্থাৎ বলাই যাচ্ছে যে ব্যাটারি প্যাকের মধ্যে এই ব্যাটারিটা খারাপ ছিল বলে পুরো ব্যাটারি প্যাকটি আসলে নষ্ট হয়ে গিয়েছিল। তো এখন আমি এই ব্যাটারিগুলোকে চার্জ দেব এবং আপনাদেরকে দেখাবো কিরকম ক্যাপাসিটি পাচ্ছি। তো এই ভিডিওটা যেহেতু অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো যে এই প্রত্যেকটা ব্যাটারিতে আমি কি কি পরিমাণ ক্যাপাসিটি পেলাম, এবং প্রত্যেকটা ক্যাপাসিটি আমি ব্যাটারির গায়ে লিখে দিব। তো তার আগে আমি আপনাদেরকে বলে নিই, আমি আজকে যে ল্যাপটপের ব্যাটারি ব্যাগগুলো যে আনবক্সিং করলাম, এই ল্যাপটপের ব্যাটারিগুলো আমি কত টাকা দিয়ে কিনেছি। তো এই ল্যাপটপের ব্যাটারি প্যাকগুলো আমি যেই দোকান থেকে কিনেছি সেগুলো আমার কাছ থেকে 200 টাকা করে নিয়েছে। তাদের কথা হচ্ছে ব্যাটারির মধ্যে 6 সেল থাকুক আর 4 সেল থাকুক, তারা তারা সেটা 200 টাকা করে নেবে। তো আমি 3 সেলে যেটা কিনেছি সেটাও কিনেছি 200 টাকা দিয়ে, আবার 6 সেলে যেটা কিনেছি সেটাও কিনেছি 200 টাকা দিয়ে। তো এখন আমি যেহেতু 4টা সেল কিনলাম, তো এই 4টা সেলে আমার খরচ হয়েছে 800 টাকা। তো এই 800 টাকা দিয়ে আমি কয়টি ব্যাটারি পেলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই 800 টাকা দিয়ে আমি ব্যাটারি পেয়েছি এখানে 4টা, এখানে 4টা 8টা, এখানে 6টা 14টা, এখন আমি ব্যাটারি পেয়েছি 17টা। তো আমি 800 টাকা দিয়ে 17টা ব্যাটারি পেয়েছি, এবং এই ব্যাটারিগুলো থেকে
এখন কয়টি ব্যাটারি খারাপ, এই ব্যাটারিগুলো কিনে আমি কি লস খেয়েছি নাকি লাভ করেছি সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।